আগামী কয়েকটা দিন তুমি যদি এই গাইডলাইনটা ফলো করতে পারো, তুমি যেই ধরনের স্টুডেন্ট হয়ে থাকো না কেন, যত জায়গায় তুমি ব্যর্থ হয়ে থাকো না কেন, গুচ্ছ এবং কৃষি গুচ্ছে তুমি একটা সিট শিওর কনফার্ম করে ফেলতে পারবা এবং টপ রেজাল্ট করতে পারবা। প্ল্যান সাজাও, দেন ইমপ্লিমেন্টেশন হবে, দেন প্রসেসে আমরা যাব। তো আজকের এই ফ্রি গাইডলাইন সেশনটাতে পুরো সময়টুকু জুড়ে তুমি থাকো, এই একটা ভিডিওই তোমাকে কামব্যাক করতে সাহায্য করবে। সো লেটস বিগিন। ফার্স্ট অফ অল তোমাকে কিছু প্ল্যান সাজায় নিতে হবে। দেখো, মনস্থির করা, তুমি অনেকগুলো ইউনিভার্সিটিতে ইতিমধ্যেই পরীক্ষা দিচ্ছ, অনেকগুলোতে মন মতো রেজাল্ট আসে নাই, আসানোর ফলাফল হয় নাই, তাই বলে কি তুমি বসে থাকবা? তুমি যেই সময়টাতে বসে আসছো ওই সময়টাতে তোমার অন্য কোনো ফ্রেন্ড দিন রাত এক করে পড়াশোনা করতেছে। সো নিশ্চয়ই সে গুচ্ছ এবং কিছু গুচ্ছের মতো একটা জায়গায়, যেখানে কিনা অল্প মার্ক পাইলেই চান্স নিশ্চিত হয়ে যায়, কারণ এখানে অনেক সিট, আর একটু টপ রেজাল্ট করলেই ওইখানকার টপ মোস্ট সাবজেক্টে পড়া যায়, সে ওখানে চান্স পাবে। সো তুমি নিশ্চয়ই এই সময়টুকুকে নষ্ট করবা না। সেকেন্ড সেটা হলো 10 ঘন্টা করে পড়ার চ্যালেঞ্জ। তুমি যদি দৈনিক 10 ঘন্টা করে পড়তে না পারো, তাহলে আসলে তোমার যে কামব্যাকের কথা আমি বলতেছি ওইটা হবে না। পরে সেটা হলো প্রতিদিন পড়ার মানসিক প্রস্তুতি। তুমি একদিন পড়ো, মাঝখানে 2 দিন গ্যাপ দিয়ে দাও, আবার আরো 2 দিন পড়ো, মাঝখানে 1 সপ্তাহ গ্যাপ দিয়ে দাও। এভাবে করে পড়াশোনা করলে আসলে লাভ নাই। কনসিস্টেন্সি ধরে রাখার ব্যাপারটুকু অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর আসো যে বিশ্ববিদ্যালয়গুলো কি কি চাচ্ছে তোমাদের কাছে। সোজা বাংলায় তারা কাদেরকে তাদের বিশ্ববিদ্যালয়ে নিবে। ওকে, SSTHF, দ্যাট মিনস শর্টকাট, শর্ট স্পেস, টাইমিং, হ্যান্ড ক্যালকুলেশন, ফাস্ট ক্যালকুলেশন। এই 5টা জিনিসের কম্বিনেশনেই তুমি একটা বিশ্ববিদ্যালয়ে র্যাঙ্ক করতে পারো কিংবা চান্স পেতে পারো। তুমি কি এটা আগে শুনছো কখনো? হয়তো বা শুনো নাই। আমি তোমাকে এই 5টা জিনিসের উপরে কিভাবে স্কিলড হতে হবে এই সময়টুকুতে, ওই প্রসেসটা একটু পরেই বাতলাই দিব। এবার আসো সব থেকে গুরুত্বপূর্ণ পার্টে, কিভাবে তুমি এই মুহূর্তে পড়াশোনা করবা, কোন প্রসেসে আগালে তুমি একটা সিট কনফার্ম করে ফেলতে পারবা। দেখো, এগ্রি প্লাস জিএসটি অ্যানালাইসিস অ্যাটলিস্ট 10 ইয়ার্স। এই মুহূর্তে তোমাকে অ্যানালাইসিস করা জিনিস পড়ে যেতে হবে। কেন? দেখো, বিশ্ববিদ্যালয়গুলোতে কি টাইপের কোয়েশ্চেন আসতেছে সেটা যদি তুমি আগে থেকে নাই জানো, তাহলে তুমি কিভাবে ওইখানটাতে কম্পিটিটিভ ওয়েতে ফাইট করবা? জীবনেও সম্ভব না। বরং তোমার এই মুহূর্তে জানে থাকা উচিত যে বিশ্ববিদ্যালয়গুলোতে এগ্রি গুচ্ছ এবং গুচ্ছতে টিচাররা কোন ধরনের জিনিস বেশি দিচ্ছেন, কোন টপিকগুলো বারবার দিচ্ছেন। সো এই জিনিসটা করলে যেটা হয়, খেয়াল করো, কমন পড়বে। অর্থাৎ তুমি যদি আগে থেকে টপিকগুলো সম্পর্কে জেনে থাকো, তোমার ওই টপিক থেকে কমন পড়ার নিশ্চয়তা 100%। এরপরে দেখো, টপিক কমে যাওয়া। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ মিলায়া তোমার হাজার হাজার টপিক আছে, তো তুমি সব টপিক তো এই মুহূর্তে শেষ করতে পারবা না ভাইয়া। সো এইটা করলে যেটা হয়, তুমি কিন্তু আগে থেকেই বুঝে গেছো যে কেমিস্ট্রির জৈব জগৎ থেকে এই পার্ট থেকে কোয়েশ্চেন আসতেছে। তারপর ধরো বায়োলজির তোমার ওই পুষের চ্যাপ্টার থেকে স্টার্ট কোডন, ইনকোডন থেকে বারবার কোয়েশ্চেন আসতেছে, ডিএনএ থেকে বারবার কোয়েশ্চেন আসতেছে। এই জিনিসগুলো তুমি আগে থেকে জানতেছো, দ্যাট মিনস টপিক কমে গেছে। টপিক কমে যাওয়া মানে কি? সিলেবাস শেষ হবে তাড়াতাড়ি, এইটাই জরুরি শেষ মুহূর্তটাতে। এবং আমি তোমাদেরকে এটা বলে রাখি, এই যে অ্যানালাইসিস প্লাস এখানে যা যা বললাম, এই প্রত্যেকটা জিনিসের কম্বিনেশনে আমরা আমাদের এগ্রি প্লাস ভার্সিটি সুপার 100 ব্যাচ, যেখানে কিনা অলরেডি 700+ স্টুডেন্ট ভর্তি আছে, ওইটাতে এই জিনিসগুলো ইমপ্লিমেন্টেশন করতেছি। সো আমাদের এই কন্টেন্টগুলো তোমাকে চান্স পাওয়ার জন্য 100 ভাগ হেল্প করবে, এটা আমি তোমাকে নিশ্চয়তা দিতে পারি। কারণ আমাদের এই শেষ সময়ে ক্র্যাশ কোর্স থেকে চান্স পাওয়ার নজির অনেক বেশি। অল্প কিছু ক্লাস করার মাধ্যমে স্টুডেন্টরা অনেক বেশি স্যাটিসফাইড। বিগত বছরগুলোতে যারা চান্স পাইছে এবং তাদের কমেন্টের রিভিউ আমি তোমাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দেবো। ওকে, দেখো এখানে কি কি জিনিস পাবা, একটু কন্টেন্টগুলো বলি। SSTHF, এই জিনিসটাতে তুমি পুরো স্কিলড হয়ে যাবা ইনশাল্লাহ। তারপর 10 বছরের এগ্রি প্লাস জিএসটির লাইভ প্লাস রেকর্ডেড ক্লাসগুলো তুমি পেয়ে যাবা। বিগত বছরের ক্লাসগুলো আমরা প্রোভাইড করবো এবং আমরা লাইভ ক্লাসগুলো নেওয়া শুরু করবো মার্চের 2nd উইক থেকে। সো এক্ষুনি ভর্তি হয়ে যাও। মাত্র 440 টাকা কোর্স ফি, মাত্র 440 টাকা কোর্স ফি, যেখানে তুমি এক্সামও পেয়ে যাচ্ছ, আবার 1-to-1 মেন্টরশিপ। এই জিনিসটা কারা জানো আমি জানি না। 1-to-1 মেন্টরশিপ তোমাকে একটা পূর্ণাঙ্গ গাইডলাইনের মধ্যে রাখে। তুমি যে কোনো প্রবলেম নিয়ে আমাদের এখানকার টিচারদের সাথে সরাসরি কথা বলে সলভ করে নিতে পারবা। তো আমি তোমাদেরকে আবারও বলতেছি, তুমি যদি শেষ মুহূর্তটাতে এই ইউনিভার্সিটিগুলোতে অনেক ভালো একটা রেজাল্ট করতে চাও, তুমি ভরসা রেখে এই কোর্সটা নিতে পারো। আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি তুমি এই জায়গাটা থেকে সন্তুষ্ট হয়ে বের হবা ইনশাআল্লাহ। আমি তোমাদেরকে এই কোর্সের লিঙ্ক এবং এই কোর্সে ভর্তি হওয়ার নিয়মটা ডেসক্রিপশনে দিয়ে দিব এবং কমেন্টেও দিয়ে দিব। সো তোমরা যাচাই বাছাই করে দ্রুতই ভর্তি হয়ে যাও। আল্লাহ হাফেজ।